ইবাদত করে, যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহ তাদেরকে তারপরে বেশি পরীক্ষা করেছেন। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যারা বেশি আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, অর্থাৎ যার যার আমল অনুযায়ী আল্লাহ তাকে পরীক্ষায় ফেলান। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর বেশি ইবাদত করেন, আল্লাহর সাথে আপনার আলাদা একটা বিশেষ সম্পর্ক আছে। ওই সম্পর্কের কারণে আল্লাহ আপনাকে মহব্বত করে বিপদ দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমরা যারা অসুস্থ হয়ে বিপদে পড়ি, কোন বিপদ আর অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আযাব, আর কোন অসুস্থতা বিপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সুবহানাল্লাহ। কারো গুনাহের কারণে আল্লাহ আযাব দেন, আবার কারো গুনাহ নাই, আল্লাহর ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরেও এমন বুজুর্গরা অসুস্থ হয় কি হয় না? তারা বিপদে পড়ে কি পড়ে না? আরে সারা বছর বুখারী শরীফ পড়ায়, সারা বছর মাদ্রাসার ভিতরে বসে থাকে, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দেয়, এমন আল্লাহর ওলি বুজুর্গরা জেলখানায় আসে কি আসে না? জেলখানায় বসে মারা যায় কি যায় না? তাহলে প্রশ্ন হলো, এরা তো আমল করে, এরা বুখারী শরীফ পড়ায়, এদের সাথে আল্লাহর সম্পর্ক আছে, এরা সব সময় আল্লাহর ইবাদত করে, তারপরেও কেন তার উপরে বিপদ আসলো? প্রশ্ন হলো, আল্লাহ তারে বিপদ দিয়েছেন আল্লাহ জান্নাতে তার মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য। আল্লাহর এরা যদি বিপদে পড়ে অসুস্থ হয়, ওই অসুস্থতার দ্বারা, ওই বিপদ দ্বারা আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, বিপদে পড়লে টেনশন করার কিছু নাই, মন ভাঙার কিছু নাই, হীনমন্যতায় ভোগার কিছু নাই। আপনি ইবাদত করার পরেও, নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও যদি অসুস্থ হয়ে যান বা কোনো বিপদে পড়েন, মনে মনে খুশি হইয়া আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবেন, আল্লাহ পাক এই উসিলায় আপনাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়াতে পরীক্ষার কতগুলো সাবজেক্ট উল্লেখ করে দিয়েছেন। বান্দা দুনিয়ায় জন্মগ্রহণ করার পর থেকে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, কবর জগৎ পর্যন্ত বান্দা কতগুলো বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেছেন, বিভিন্ন ভয় ভীতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। 2 নম্বর ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। 3 নম্বর সম্পদ কমায় দেওয়ার মাধ্যমে। 4 নম্বর হঠাৎ করে তোমাদের আত্মীয় স্বজনকে কবরে নিয়ে যাওয়ার মাধ্যমে, মৃত্যু দেওয়ার মাধ্যমে, এবং তোমাদের ফসল ফল ফলাদি নষ্ট করে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের উপরে দয়াবান, দয়াশীল, এজন্যই পরীক্ষার সাবজেক্টগুলো আল্লাহ আগে উল্লেখ করেছে। আমি পরীক্ষা করব, তোমরা রেডি থাকো, খবরদার। আমি আল্লাহ বলার পরেও ধৈর্য হারা হবা না, আমি আল্লাহর উপরে তোমরা আঙুল তুলবা না, গালাগালি করবা না, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদেরকে এই উসিলায় মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা কি শুধু আমাদেরকে করতেছেন নাকি নবীদেরকেও করছেন? আমাদের চাইতে কম না বেশি? قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثال। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক সবচাইতে বেশি পরীক্ষা করেছেন, বিপদে ফেলেছেন নবীদেরকে। সুবহানাল্লাহ। সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর নবীর পরে, আল্লাহর নবী রাসূলদের পরে যারা বেশি আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহ তাদেরকে তারপরে বেশি পরীক্ষা করেছেন। সুম্মাল আমসাল ফাল আমসাল। এরপরে যারা বেশি আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, অর্থাৎ যার যার আমল অনুযায়ী আল্লাহ তাকে পরীক্ষায়
আছে, ওই সম্পর্কের কারণে আল্লাহ আপনাকে মহব্বত করে বিপদ দান করেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যারা অসুস্থ হয়ে বিপদে পড়ি, কোন কোন বিপদ আর অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আযাব, আর কোন কোন অসুস্থতা বিপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কারো গুনাহের কারণে আল্লাহ আযাব দেন, আবার কারো গুনাহ নাই, আল্লাহর ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরও এমন বুজুর্গরা অসুস্থ হয় কি হয় না, তারা বিপদে পড়ে কি পড়ে না। আরে সারা বছর বুখারী শরীফ পড়ায়, সারা বছর মাদ্রাসার ভিতরে বসে থাকে, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দেয়, এমন আল্লাহর ওলি বুজুর্গরা জেলখানায় আছে কি আসে না? জেলখানায় বসে মারা যায় কি যায় না? তাহলে প্রশ্ন হলো, এরা তো আমল করে, এরা বুখারী শরীফ পড়ায়, এদের সাথে আল্লাহর সম্পর্ক আছে, এরা সব সময় আল্লাহর ইবাদত করে, তারপরেও কেন তার উপরে বিপদ আসলো? প্রশ্ন হলো, আল্লাহ তারে বিপদ দিয়েছেন আল্লাহ জান্নাতে তার মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য। আল্লাহর এরা যদি বিপদে পড়ে অসুস্থ হয়, ওই অসুস্থতার দ্বারা, ওই বিপদ দ্বারা আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, বিপদে পড়লে টেনশন করার কিছু নাই, মন ভাঙার কিছু নাই, হীনমন্যতায় ভোগার কিছু নাই। আপনি ইবাদত করার পরেও, নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও যদি অসুস্থ হয়ে যান বা কোনো বিপদে পড়েন, মনে মনে খুশি হইয়া আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবেন, আল্লাহ পাক এই উসিলায় আপনাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। আমার আপনার নবী আকায়ে নামদার, দু জাহানের সরদার, সাকিয়ে কাউসার, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, তাজদারে মদিনা, জিগর গোশে আমিনা, সাকিয়ে কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি প্রিয় কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর পরে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তির নাম হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত মহব্বত করতেন, যার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবীর আগের গুনাহ আল্লাহ মাফ করছেন, নবীর পরবর্তী গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তার মানে আমার নবীর আমলনামায় বাম পাশের পদ আমলের কোনো পদ লেখা নাই। আল্লাহু আকবার। এমন একজন নবী, ওই নবীকেও আমার আল্লাহ বিপদের মধ্যে ফালাইছেন কি ফালান নাই? কাবা শরীফের চত্বরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। বুখারী শরীফের 3678 নম্বর হাদিস, 3678 নম্বর বর্ণনাকারী হলেন হযরতে উরওয়া ইবনে যুবাইর রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে উরওয়া ইবনে যুবাইর রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমি একবার আব্দুল্লাহ ইবনে আমরকে প্রশ্ন করলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে মারাত্মক সিচুয়েশনে কখন পড়তে হয়েছিল, সবচাইতে কঠিন বিপদে তিনি কখন পড়েছিলেন, কখন তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন? হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ও উরওয়া ইবনে যুবাইর, একবার প্রিয় নবীজি কাবা শরীফের চত্বরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছিলেন, নফল নামাজ পড়তেছিলেন। এমন সময় একটা মক্কার মুশরিক কাট্টা কাফের, ওই বেঈমান, তার নাম হলো উকবা ইবনে আবি মুআইদ। উকবা ইবনে আবি মুআইদ আয়েশা, আমার নবী গলার মধ্যে, নবী নামাজ পড়তেছি, নবীর গলার মধ্যে একটা ইয়ামানি চাদর দিয়া, শক্ত সুতার চাদর দিয়া নবীর গলার মধ্যে পেঁচায় ধরছে। নাউজুবিল্লাহ বলেন। আমার আপনার নবী নামাজ পড়তেছে, গলার মধ্যে চাদর পেঁচানোর কারণে আমার নবীর মুখ দিয়া তিলাওয়াত বের হয় না, নবীর দম বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, নবী যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, এমন সময়
থেকে দলিল নিয়ে আসছে। এরপরেও কি তোমরা ওই ব্যক্তিকে কষ্ট দিচ্ছ, শাস্তি দিচ্ছ নাকি? ওই সময় আল্লাহর নবী যখন গলা থেকে চাদরটা সরায় দেয়, আল্লাহর নবী মুখ খুলে ওই উকবাকে একটু প্রতিবাদ করে নাই। আল্লাহর নবী আল্লাহর ফয়সালার উপরে ধৈর্য ধারণ করেছে। এজন্য আমার ভাইরা, আমার আপনার নবী যদি এমন বিপদে পড়ে, এমন পরীক্ষার সম্মুখীন হন, আমাদেরও পরীক্ষার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে না? এজন্য নবী তো পারতেন গলা থেকে যখন চাদরটা সরায় ফেলছে, নবী তো পারতেন নবীজির শরীরের মধ্যে আল্লাহ পাক জান্নাতি 40 জন পুরুষের শক্তি দান করেছে। আর একজন জান্নাতি পুরুষের শক্তি দুনিয়ার 100 জন মানুষের শক্তির চাইতে বেশি। তার মানে আমার আপনার নবীর শরীরে কত শক্তি ছিল! আল্লাহু আকবার। নবী পারতেন একটা থাপ্পড় যদি আমার আপনার নবী উকবার গালের মধ্যে বসাইতেন, তার এক থাপ্পড়েই তার জানটা কবজ হয়ে যেত। কথা ঠিক না বেঠি? তারপরেও আমার আপনার নবী তাকে থাপ্পড় মারা তো দূরের কথা, আক্রমণ করা তো দূরের কথা, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে নবীজি ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ এর উসিলায় সারা পৃথিবীর ইমাম বানায় দিয়েছেন। আল্লাহ পুরা জান্নাতের সর্দার বানায় দিয়েছেন। সর্বপ্রথম আমার আপনার নবী জান্নাতে যাওয়া ছাড়া কারো জান্নাতে ঢোকার পারমিশন দেন। আল্লাহু আকবার। ধৈর্যের ফসল আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থেকেছেন, যার কারণে শূন্য থেকে মক্কায় যখন একজন মুসলমান ছিল না, যখন নবীজি নবী হলেন, নবীর এই ধৈর্যের বিনিময়ে, কষ্টের বিনিময়ে, নির্যাতনের সম্মুখীন হয়েও কোনো প্রতিবাদ না করে আখলাক দেখাইয়া, চরিত্র দেখাইয়া আল্লাহর নবী দাওয়াতের মাধ্যমে অসংখ্য অগণিত বিদায় হজের সময় ১৬ লক্ষ সাহাবী উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। এটা আমার আপনার নবীর আখলাক। ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের আলোকে সারা পৃথিবীব্যাপী চমকায় দিয়েছে। আল্লাহু আকবার। আমাদেরও ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? বিপদের সম্মুখীন হব, বিপদ আসবে, অসুস্থতা আসবে, আল্লাহর পক্ষ থেকে এই যে 5টা বিষয় আল্লাহ পরীক্ষা করবেন বলেছেন। হঠাৎ দেখবেন আপনার ক্ষুধা অর্থাৎ রিজিক নাই, 2 দিন আপনার চুলায় আগুন জ্বলে না, ধৈর্য ধরবো কার উপরে? আল্লাহ পরীক্ষা করবেন। আগেই তো বলে দিয়েছেন, হঠাৎ দেশে দুর্ভিক্ষ চালু হয়ে গেছে, আল্লাহ বলছেন দুর্ভিক্ষের মাধ্যমে পরীক্ষা করব। ধৈর্য হারা হওয়া যাবে না, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাওয়া যাবে না, কখনো আল্লাহকে স্মরণ করতে হবে। যে আল্লাহ দুর্ভিক্ষ যখন ছিল না ওই সময় আপনাকে খাওয়াইছেন, দুর্ভিক্ষের সময়ও আল্লাহ আপনাকে খাওয়াবেন। সুবহানাল্লাহ বলেন। তবে আল্লাহ একটু পরীক্ষা করেন যে দুর্ভিক্ষ যখন চালু হয়ে যায়, দেখি যখন তারা সুস্থ ছিল, ফসল ছিল, দুর্ভিক্ষ ছিল না, তখন তারা খুশি ছিল আমার উপরে। এখন আমি আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে টেস্ট করছি, দেখি আমার কোন বান্দা আমার উপরে সন্তুষ্ট থাকে আর কে নারাজ হয়। সুবহানাল্লাহ। এজন্য আমার ধৈর্য ধারণ করা চাই। হযরতে ইউনূস, আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? মাছের পেটে কয়দিন ছিলেন? এটা ভিন্ন ঘটনা। আমি যেটা বলবো, হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার আসলেন, হযরত ইউনূস আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে হযরত ইউনূস বলেন, ভাই জিবরাইল, আমাকে আপনি এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতকারী যে তাকে একটু দেখান। সুবহানাল্লাহ। মানে এই মুহূর্তে পৃথিবীতে সবচাইতে বেশি ইবাদত করে, আল্লাহ পাকের নিকটে সবচাইতে বেশি সিজদায় পড়ে থাকে এবং বেশি ইবাদতগার বান্দাকে আমাকে একটু আপনি তার কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে আমার সাথে চলেন। হযরত জিবরাইল ইউনূস আলাইহিস সালাম তিনি এক ব্যক্তির কাছে চলে গেল, গাছের নিচে বসা, ছোট একটা তাঁবুর মধ্যে, ঝুপড়ির মধ্যে থাকে এবং বাহিরে গাছের নিচে বসে বসে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে যায়, দেখে কুষ্ঠ রোগের কারণে তার 2টা হাত এবং 2 পাও পচে পচে গলে গলে পড়ে গিয়েছে। তার হাতের হাড়ের মধ্যে অল্প কিছু গোশত দেখা যায়, সব পচে গেছে। এমন সময় ওই ব্যক্তিটা বসে আছে। যাওয়ার পরে হযরতে জিবরাইল জিজ্ঞাসা করে, ভাই আপনার কি অবস্থা? আপনার দেখি হাত এবং পাগুলো পচে গেছে। ওই ব্যক্তিটা বলে, আপনি কোন জায়গা থেকে আসছেন জানি না, আমি আমার আল্লাহর এই ফয়সালার উপরে সন্তুষ্ট আছি, আমি আমার আল্লাহকে কোনো অভিযোগ দেই না।
যতদিন চেয়েছেন ততদিন আমার পাওটা ভালো রেখেছেন। আমার আল্লাহ আমাকে হাত দিয়েছে, পাও দিয়েছে। কত মানুষ আছে জন্মগতভাবে তার হাত নাই, জন্মগতভাবে তার পাও নাই। আল্লাহ তো আমারে দীর্ঘদিন যাবৎ সুস্থ হাত এবং পাও দান করেছে। এখন আমার আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আমার হাতটা পচায় দিয়েছেন, পাও পচায় দিয়েছে। আমি আমার আল্লাহর এই ফয়সালার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, আমি তো এই ব্যক্তির কথা আপনাকে বলি নাই। এই ব্যক্তি তো কোনো ইবাদত করতে পারে না, নামাজ পড়তে পারে না। আপনি এই ব্যক্তিটার কথা আমাকে কেন বললেন? তার কাছে আমাকে কেন নিয়ে আসলেন? আমি তো আপনার কাছে দেখতে চেয়েছিলাম কোন ব্যক্তিটা বেশি নামাজ পড়ে। আমি তো আপনার কাছে দেখতে চেয়েছিলাম কোন ব্যক্তিটা বেশি জিকির করে, কোন ব্যক্তিটা বেশি তিলাওয়াত করে। আমি তো আপনার কাছে ওই শ্রেষ্ঠ ইবাদতকারী ব্যক্তিটাকে দেখতে চেয়েছিলাম। এই ব্যক্তি তো অসুস্থতার কারণে ইবাদত করতে পারে না। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ভাই এই ব্যক্তি অসুস্থ হওয়ার আগে আল্লাহর ইবাদত তার চাইতে বেশি করত। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও হযরত ইউনূস, এবার দেখেন এই ব্যক্তিটার ধৈর্য কেমন, কি কারণে শ্রেষ্ঠ ইবাদতকারী তাকে বললাম। আল্লাহ আমারে এই মাত্র অর্ডার দিছে তার দুইটা চোখ নিয়ে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো পরীক্ষাটা ছোট না বড়? দুইটা হাত নাই, দুইটা পাও নাই, পচে গেছে। এমন সময় আল্লাহ আবার পরীক্ষা করবেন, তার দুইটা চোখ নিয়ে নাও। যখন হযরত জিবরাইল আল্লাহর আদেশ মানলেন, ওই ব্যক্তিটার চোখ বন্ধ করে দিলেন। ওই ব্যক্তির দৃষ্টি শক্তিটা নিয়ে নিলেন। ওই ব্যক্তি বা উপরের দিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তিটা এবার আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ, দুই হাত দুই পায়ের পরে আমার চোখ নিয়ে নিলেন। আমি আপনাকে কোনো অভিযোগ করবো না। আপনি তো আমাকে চোখ দিয়েছিলেন, আপনার চোখ আপনি নিয়ে গেছেন, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহু আকবার। এমন ধৈর্য ধারণ করতে হবে। এরপরে হযরত ইউনূস বলে, হ্যাঁ জিবরাইল, এবার বুঝলাম এই ব্যক্তি হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী। সুতরাং বিপদে পড়লে, অসুস্থ হয়ে গেলে, হঠাৎ করে আপনার পরিবার ভালোই চলছে, হঠাৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবেন। আমার বাবাও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাড়িতে ঘর করা হয়েছে, বিল্ডিং করা হয়েছে, নিজে থেকে করেছেন, চাকরি থেকে রিটায়ার করেছেন, এখন বিল্ডিংও হয়েছে। বড় আলেম ছিলেন আমার বাবা। যখন তিনি বিল্ডিংয়ে উঠবেন, কাজ শেষ, মনে করছে শেষ বয়সটা বিল্ডিংয়ে সুন্দর করে আরামে কাটাবে, কিন্তু বিল্ডিং এর কাজ শেষ, 1 বছরের মাথায় ক্যান্সার ধরা হলো। আচ্ছা বলেন তো ছোট বিপদ না বড় বিপদ? এত বড় বিপদ। ক্যান্সার যখন কোনো ব্যক্তির শরীরে বাসা বেঁধে ফেলে, ওই ব্যক্তির জীবনের আর কোনো আরামায়াস থাকে না। যতই আপনি তাকে বুঝান, ওই ব্যক্তি তখন সার্বক্ষণিক কবরের চিন্তা করতে থাকে। কথা চিন্তা হয়েছে? এমন একটা রোগ ক্যান্সার। 4 বছর বাবা দুনিয়ায় ছিলেন, কোনো আরামায়াস করতে পারে নাই। কিন্তু যখন গলা থেকে রক্ত পর্যন্ত যখন শেষে বের হয়েছে, 4 বছরে আমার বাবাকে কোনো হাই হুতাশ করতে দেখিনি। সুবহানাল্লাহ বলেন না? তিনি সব সময় আল্লাহ পাকের ফয়সালার উপর সন্তুষ্ট ছিলেন, কোনো অভিযোগ করেন নাই। যতই অসুস্থ হয়েছে, চুপচাপ তাসবিহ হাতে ছিল, আল্লাহর জিকির চালায় গেছেন, এবং যতদিন হুঁশ ছিল ইন্তেকালের আগ পর্যন্ত নামাজ চালায় গেছেন। সুবহানাল্লাহ। এটাই হলো মুমিনের কাজ। বিপদ আসবে, অসুস্থতা আসবে, এমন অসুস্থতা যে অসুস্থতা আপনাকে কবরে নিয়ে যাবে, তারপরেও আল্লাহর উপর থেকে আস্থা হারানো যাবে না, আল্লাহকে দোষারোপ করা যাবে না, আল্লাহর ইবাদত থেকে দূরে সরা যাবে না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন জোরে বলেন আমিন। যদি আমরা এভাবে ধৈর্য ধরতে পারি, বিপদে অসুস্থতায় আমার আদরের সন্তান মারা যাওয়ার পরেও যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ ওই ব্যক্তিকে 6টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 6টা পুরস্কার। খেয়াল করে শুনবেন। 1 নম্বর পুরস্কার হলো তাকফীরুজ যুনুব ওয়াস সাইয়্যাত। যদি কেউ বিপদে পড়ে, কোনো মারাত্মক অসুস্থতা আক্রান্ত হয়ে, ব্যবসায় লস খায়া মাল কমে গেছে, আদরের সন্তান মারা গেছে, বাবা মারা গেছে, স্ত্রী মারা গেছে, ভাই মারা গেছে, যেই কোনো বিপদে পড়ার পরে যদি বান্দা ধৈর্য ধারণ করে, আল্লাহর নবী বলেন
আল্লাহ তার ওই ধৈর্যের বিনিময়ে জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আস্তে কথা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ আছে না লস আছে? লাভ আছে। আমরা তো সবাই লাভ চাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার, ধৈর্যের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করবেন। বানায়া বলছি না, বুখারী শরীফের 5641 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুসনিন ওয়ালা আযা ওয়ালা গhammin হাত্তা আশ-শাওকাতি ইশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী দু জাহানের সরদার আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি বিপদে আক্রান্ত হয়ে যায়, বিপদে পড়ে যায়, মারাত্মক অসুস্থতা আক্রান্ত হয়ে বিপদে পড়ে যদি ধৈর্য ধারণ করে, সে দুঃখ দুর্দশার কারণে যদি বিপদে পড়ে, মা মিন মুসলিমা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন, দুঃখ দুর্দশায় পড়ে যদি ব্যক্তিটা আক্রান্ত হয়ে যায়, বিপদে পড়ে যায়, ওয়ালা হাম্মিন, মারাত্মক টেনশন যদি তার চলে আসে কোনো কারণে, ওয়ালা গhammin, মারাত্মক চিন্তা যদি চলে আসে, ওয়ালা হুসনিন, মারাত্মক কোনো ব্যথা যদি সে দিলে পাওয়া যায়, হাত্তা শাওকাতি ইশাকুহা, নবী বলেন এমন কি মুমিন মুসলমান যদি রাস্তায় হাঁটার সময় তার পায়ের মধ্যে একটা কাঁটাও বিঁধে যায়, আল্লাহ তার ওই চিন্তা, তার দুঃখ দুর্দশা, তার অসুস্থতা এবং কাঁটা বিঁধে যাওয়ার বিনিময়ে ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আপনি মারাত্মক টেনশনে পড়লেন, ব্যবসায় লস খেয়ে গেলেন, ওই সময় আপনার যে টেনশন হয়েছে, চিন্তা হয়েছে, এই চিন্তার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ বলেন। আমি বলছি না, আমার নবী বলছেন বুখারী শরীফের 5641 নম্বর হাদিসে নবী বলেন, আপনার পায়ে যদি, মুমিন মুসলমানের পায়ে যদি চলার সময়, রাস্তায় চলার সময় একটা কাঁটাও ঢুকে যায়, কাঁটাটা ঢুকে যাওয়ার কারণে যে কষ্ট পাইছে, ব্যথা পাইছে, আল্লাহ এর বিনিময়ে তার গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমার ভাইরা, বিপদে পড়লে, অসুস্থ হইলে, কোন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ধৈর্য ধরবো কার উপরে? আর জোরে বলেন কার উপরে? যদি আমরা আল্লাহর উপরে ধৈর্য ধরতে পারি, আমার আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? আল্লাহ সকলকে তৌফিক দেন, জোরে বলেন আমিন। দুই নাম্বার, ধৈর্য ধারণ করলে যে পুরস্কার আল্লাহ পাক দিবেন, নবী বলেন কিতাবাতুল হাসানাত ওয়া রাফউদ দারাজাত। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বিপদে পড়ার পরে, যদি অসুস্থ হওয়ার পরে যদি বান্দা ধৈর্য ধারণ করে, আল্লাহ তার ডান পাশের আমলনামায় নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। ওয়া রাফউদ দারাজাত, এবং তার মর্যাদা আল্লাহ পাক উঁচু করে দেন। সুবহানাল্লাহ। আপনি ধৈর্য ধরেছেন, আল্লাহর উপরে সন্তুষ্ট থেকেছেন, আল্লাহ আপনার ডান পাশের আমলনামায় নেকি লিখে দিবেন এবং জান্নাতে আপনার মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহু আকবার বলেন না? কত বড় মর্যাদা! ধৈর্য ধারণ করলে কত বড় বেনিফিট, কত বড় পুরস্কার আল্লাহ দিবেন। বানায় বলছি না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মানজিলাতুন মিনাল্লাহ, কোন ব্যক্তির জন্য যদি আল্লাহ তার মর্যাদা উঁচু করতে চান, আপনি যে অবস্থায় এখন আছেন, জান্নাতে আপনার যে স্তর এখন আছে, আল্লাহর দরবারে আপনার যে মর্যাদা এখন আছে, আল্লাহ হঠাৎ করে চাইলেন আপনার মর্যাদাটা একটু বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। আপনার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিলেন, কিন্তু লাম ইয়াবলুগহা বিআমালিহি, আল্লাহ চাচ্ছেন আপনার মর্যাদা বাড়াবেন, কিন্তু আপনার এমন কোনো আমল নাই যেই আমলের কারণে আপনার মর্যাদা বাড়বে। আপনি এমন কোনো আমল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল না থাকার কারণে
মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ আপনাকে বিপদ দান করবেন। সুবহানাল্লাহ। আপনার শারীরিক অসুস্থতা শুরু হবে। নবী বলেন ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি, আল্লাহ তার শরীরের অসুস্থতা দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবেন। আও ফি মালিহি, অথবা তার সম্পদ কমায় দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবেন। আও ফি ওয়ালাদিহি, অথবা তার সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মাধ্যমে পরীক্ষা করবেন। পরীক্ষা করার কারণ হলো হাত্তা ইউবাল্লিগুল্লাহু মানজিলাতাল্লাতী সাবাকাত লাহু, আল্লাহ তাকে ওই বিপদ দেওয়ার মাধ্যমে তার ওই মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা ধৈর্য ধারণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর নবী বলেন 3 নাম্বার বেনিফিট হবে সাবাবুল লিদুখুলিল জান্নাহ। বান্দার ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণের 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহর জান্নাত। قال رسول الله صلى الله عليه وسلم يود أهل العافية يوم القيامة، কিয়ামতের ময়দানে যারা সুস্থ ছিল দুনিয়ায় যারা সুস্থ ছিল, অসুস্থতা বেশি হয় নাই, রোগ ব্যারাম যার বেশি হয় নাই, ওষুধ বেশি খাইতে হয় নাই, হাসপাতালে যেতে হয় না, এমনও বহু লোক আছে 4-5 বছরের মধ্যেও কোনো ওষুধ খায় না। আছে না নাই? এত আসতে বলেন কেন? আছে, কিন্তু অসুস্থতার হার বেশি। আগে সুস্থতার হার বেশি ছিল। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ ব্যক্তিদেরকে ডাক দিবেন। যাদের মাথা ব্যথা সব সময় লেগে থাকতো, যাদের পেট ব্যথা সব সময় লেগে থাকতো, যারা সব সময় কিছুদিন পরে পরে জ্বরে আক্রান্ত হতো, যাদের সারা জীবন ডায়াবেটিসে কেটে গেল, যাদের সারা জীবন মেরুদণ্ডের হাড়ের ব্যথায় কেটে গেল, যারা মারাত্মক প্যারালাইসিসে আক্রান্ত হয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ বান্দাদেরকে ডাক দিবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওই অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ পাক ডাক দিয়া ওই অসুস্থতার বিনিময়ে দুনিয়ায় যারা অসুস্থ হওয়ার পরেও আল্লাহর ইবাদত ছাড়ে নাই, আল্লাহর জিকির ছাড়ে নাই, আল্লাহর উপরে সন্তুষ্ট ছিল, ধৈর্য ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই অসুস্থতার বিনিময়ে, ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের অসুস্থতার কারণে তাদের ডান পাশের আমলনামায় ডাবল নেকি লিখে দিবে। আল্লাহু আকবার। নবী বলেন ইয়াওয়াদু আহলুল আফিয়া, অসুস্থ ব্যক্তিদেরকে সওয়াব দেওয়ার পরে এবার দুনিয়ায় যারা অসুস্থ ছিল, যাদের অসুস্থতা বেশি হয় নাই, তারা এবার কামনা করতে থাকবে লাউ আন্না জুলুদাহুম উররিদাত বিল মাকারিব, তারা তখন চিন্তা করতে থাকবে, আশা করতে থাকবে, আহারে যদি কেউ আমাদের চামড়াটা কেচি দিয়ে কেটে দিত, তারপরও আমরা ধৈর্য ধারণ করতাম, আল্লাহ তাহলে আমাদেরকেও এমন সওয়াব দান করত। তার মানে তারা তখন বলতে থাকবে, আহারে যদি আমরাও দুনিয়ায় অসুস্থ হইতাম, তাহলে তো আমরা আজকে এত বড় নিয়ামত পাইতাম, আল্লাহর এত দামি নিয়ামত জান্নাত আমরা পাইতাম। আল্লাহু আকবার। জান্নাতে আমাদেরও তো মর্যাদা বৃদ্ধি হতো। তখন তারা কামনা করতে থাকবে। এর মানে এটা না যে আপনি দুনিয়ায় অসুস্থতা চাইবেন না, বরং অসুস্থ হলে ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহর কাছে সুস্থ থাকার জন্য দোয়া করতে হবে। আল্লাহ যাতে সুস্থ রাখে আমাদের সকলকে, আল্লাহ আমাদের সকলকে যাবতীয় মারাত্মক রোগ ব্যাধি থেকে মুক্ত রাখেন, সুস্থতার নিয়ামত নসিব করেন। সবাই বলেন আমিন। সুস্থতার নিয়ামত আল্লাহ নসিব করলে সুস্থতার নিয়ামতটা বোঝা যায় তখন যখন আপনি অসুস্থ হয়ে যাবেন। অসুস্থ হওয়ার আগে সুস্থতা যে কত বড় নিয়ামত সেটা বুঝে আসে না। আল্লাহ সকলকে বিপদে আপদে সুস্থতা অসুস্থতার সময় সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলেন 4 নাম্বার যারা জান্নাতি হবে এবং যারা দুনিয়ায় ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণকারীদের 4 নাম্বার পুরস্কার হলো আন-নাজাতু মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ কিভাবে দিবেন।
আল্লাহর নবী ওই ব্যক্তিটার কাছে যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি অসুস্থ সাহাবীর কাছে যায়া তার কপালের মধ্যে হাত রাখলেন। হাত রাখার পরে দেখেন তার পুরো শরীরটা অনেক গরম। বলেন তো অসুস্থতাটা কি? জ্বর। ওই সাহাবীর শরীরের মধ্যে জ্বর চলে আসছে। নবী তার কপালের মধ্যে হাত দিয়ে বলে, ও আমার সাহাবী, আবশির, তুমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা কয়, কিরে আমার ভাই, নবীর সাহাবী মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে কষ্ট পাইতেছে, আর আল্লাহর নবী বলে সুসংবাদ গ্রহণ করো, মানে কি? এবার আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তুমি জ্বরে আক্রান্ত হয়ে যে কষ্ট পাইতেছো, এই জন্য সুসংবাদ গ্রহণ করো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই যে মানুষের জ্বর হয়, এই জ্বরটার গরম হলো জাহান্নামের একটা অংশ। নাউজুবিল্লাহ। জ্বর কিসের অংশ? জাহান্নামের অংশ। জাহান্নাম ঠান্ডা না গরম হবে? জাহান্নামের ভিতরে গরম থাকবে। জ্বর এটা জাহান্নাম থেকে আসা একটা অসুখ। ওই অসুস্থতার কারণে নবী বলেন, ও সাহাবী, আল্লাহ বলেন, আমি যাকে জ্বর দেই, জ্বরের কারণে যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় জাহান্নামের গরম জ্বর দিয়া, আমি আল্লাহ আখিরাতে তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে যদি কারো জ্বর হয়, জ্বরের কারণে যদি কেউ মারা যায়, টাইফয়েড জ্বরে যদি মারা যায়, চিকনগুনিয়া জ্বরে মারা গেছে না কত মানুষ, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আল্লাহ বলছেন, আমি যাকে জ্বর দেই, এই জ্বর হলো জাহান্নামের গরম, দুনিয়ায় তোমাকে জাহান্নামের গরম দিলাম, বিনিময়ে জাহান্নাম থেকে তোমাকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? যাদের ঈমান আছে। যাদের ঈমান আছে, আল্লাহর প্রতি যাদের ভয় আছে, অসুস্থ হলেও যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বেনিফিট, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পুরস্কারগুলো দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে চারটা পুরস্কারের কথা বললাম, বানায় বললাম না হাদিসের আলোকে বললাম, প্রত্যেকটার পেছনে নবীর হাদিস আছে। সুতরাং এগুলো মিথ্যা না আমার ভাইয়েরা। বলার উদ্দেশ্য হলো, এগুলো হলো মোটিভেশনাল বক্তব্য, এগুলো হলো মোটিভেশনাল বয়ান, উৎসাহমূলক বয়ান। আমার আপনার পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, ব্যবসায়িক জীবনে, প্রত্যেকটা সেক্টরে এই বয়ানগুলো কাজে আসবে। নবীর হাদিসগুলো মনে রাখবেন। ধৈর্য ধরবো কার উপরে? অসুস্থ হলেও ধৈর্য ধরবো কার উপরে? ব্যবসায় লস খাইলেও ধৈর্য ধরবো কার উপরে? সন্তান মারা গেলেও ধৈর্য ধরবো কার উপরে? মা মারা গেলে, বাবা মারা গেলে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর উপরে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, ইনশাআল্লাহ নবীর হাদিস অনুযায়ী আপনার থেকে জাহান্নাম মাফ হয়ে যাবে, আপনার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। বিপদে আপদে সদা সর্বদাই আল্লাহর উপরে সন্তুষ্ট